হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে আমার ভাই বোনেরা। তোমরা আমার সবগুলো ভিডিও আশা করি দেখতেছো। তো এই খতিয়ান আমি ২ দিন বলেছিলাম। গত ক্লাসে একই প্রশ্ন থেকে আমি খতিয়ানের চলমান জার কীভাবে করে আমি দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে দেখাবো টি-ছক কীভাবে করে। দেখো আমি এখান থেকে একই হিসাব, নকদান হিসাব লিখেছি। খতিয়ানে টি-ছকের গড় হয়েছে ৮টি, ডেবিটে ৪টি, ক্রেডিটে ৪টি। দেখো ডেবিট হলে ডেবিটে টাকা লিখছি, ক্রেডিট হলে ক্রেডিটে টাকা লিখে হিসেব নিকেশ করে তোমরা এখানে যেদিকে কম হবে ওইদিকে লিখবে ব্যালেন্স সিডি। এর পরবর্তী মাসে যে ব্যালেন্স বিডি হয়ে যাবে। দেখো এখানে জানুয়ারি মাস ব্যালেন্স সিডি হয়েছে, এর পরবর্তী এদিকে বা ওইদিকে ব্যালেন্স বিডি হবে বা ব্যালেন্স বিডি হবে। যেদিকে কম হবে এদিকে বিপরীত পাশে ব্যালেন্স বিডি হবে, আর যেদিকে কম হবে এদিকে হবে ব্যালেন্স সিডি। তোমরা আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে জানাবে। তবে এর আগে তোমরা এই অঙ্কটা থেকে আমি তোমাদেরকে জাবেদা করে দিয়েছিলাম, তোমরা সহজে বুঝেছিলে।